شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم وقال تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ الأقلام كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াবহুর দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে
হায়াতের জীবন দিয়ে, সুস্থতার নিয়ামত দিয়ে, বরকতময় এক মাসের সর্বশেষ জুমায় আল্লাহর ইবাদত ও গোলামি করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন। কি পরিমাণ নিয়ামত আমরা ভোগ করতেছি, আল্লাহর দেওয়া নিয়ামত, এইটা আমরা অনুধাবন করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এর মধ্যে সবচেয়ে দামি যে নিয়ামত, তার নাম হচ্ছে হায়াতের জীবন। এখনো আমাদেরকে হায়াতের জীবন দিয়ে বাঁচায় রাখছেন। আপনার আমার চাইতে অনেক সুন্দর মানুষ, অনেক টাকাওয়ালা মানুষ, অনেক ক্ষমতাশীল মানুষ, পাওয়ারফুল মানুষ আমাদের অনেক আগেই কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য নেক আমল কোনো পাওয়ার দিয়ে নেক আমল করা যায় না। টাকা পয়সা হইলেই নেক আমল করা যায় না, সুস্থ থাকলেই নেক আমল করা যায় না, টেনশন মুক্ত থাকলেই নেক আমল করা যায় না, বডি সুন্দর থাকলেই নেক আমল করা যায় না, আল্লাহ যদি বান্দারের তৌফিক না দেয়। টাকা পয়সা হইলেই যদি বান্দারা নেক আমল করতে পারত, তাহলে মসজিদের প্রথম কথা শুধুমাত্র গনির দ্বারাই ভরপুর থাকত। ক্ষমতা দিয়া যদি নেক আমল করা যাইত, তাহলে প্রতিটা মসজিদের প্রথম কাতার শুধুমাত্র নেতা যারা আছে এরাই থাকত। সুন্দর চেহারা দিয়া যদি নেক আমল করা যাইত, তাহলে এই সমাজের যারা যুবক, বডির ফিগার খুব ভালো, এরাই মসজিদের প্রথম কাতার দখল করে রাখত। যোগ্যতা দিয়ে যদি নেক আমল করা যাইত, তাহলে প্রতিটা মসজিদের প্রথম কাতার গুলা উচ্চ শিক্ষিত যারা ডিগ্রি অর্জন করছে, সরকারি ডিগ্রি নিছে, সার্টিফিকেট অর্জন করছে, তারাই মসজিদের প্রথম কাতার গুলারে দখল করে রাখত। এখন দেখা যায় মসজিদের কাতার গুলো লক্ষ্য করলেন দুর্বল, অসহায়, গরিব, চেহারা ছবি ভালো না, আঁকতে পারে না, দাঁত পড়ে গেছে গা, গরিব মানুষ, কাপড় ভালো না, এমন মুসল্লির দ্বারাই মসজিদ আবাদ হইতেছে। কথা বলেন? তাহলে বোঝা যায় অর্থ সম্পত্তি ইবাদত করা সম্ভব না। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দেয়,